আজ দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় কর্মসূচি মন কি বাত এর ১২৫তম পর্ব। আসারামবাড়ি মণ্ডলের অন্তর্গত পূর্ব তকচায়া বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসব ও মুখর পরিবেশ। মণ্ডল সভাপতি খোয়াই জেলা ম্যাজিস্ট্রেট সহ বহু গণ্যমান্য ব্যক্তি এদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রাজ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের মন কি বাত অনুষ্ঠান দেখে পৃথিবীর বহু দেশ বিস্মিত হয়, কারণ আমাদের প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেক মাসে শেষ রবিবারে দেশের মানুষকে সরাসরি যুক্ত করছেন, অন্য কোনো দেশে এরকম উদাহরণ নেই। এই কর্মসূচি এখন আর শুধু একটি অনুষ্ঠান নয়, ধীরে ধীরে এটি মানুষের উৎসবে পরিণত হয়েছে। আমরা সকলে মাসের শেষ রবিবারটির জন্য অপেক্ষা করি। মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছেন, তাদের বাড়িঘর, ওখানকার যে গাড়ি, এভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জেলিতেও যেতে হয়। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। কি অদ্ভুত অদ্ভুত এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল ৩৫ বছর, এবং এই ৫ বছরের আমরা দেখেছি আগের যে সরকার, কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরোতে চাই না। এটা কিরকম অবস্থা? প্রধানমন্ত্রী দিনের মন কি বাতে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর সঙ্গে মত বিনিময় করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন পরিবেশ রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক ব্যবহারের বিরোধিতা করা, স্বনির্ভর ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। ক্রীড়াক্ষেত্রে ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। দেশের সাধারণ মানুষের উদ্যোগে সামাজিক ও সেবামূলক কাজের উদাহরণ শেয়ার করেন এবং জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক গৌরব রক্ষার বার্তা দেন। ত্রিপুরা এই কর্মসূচি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। বিভিন্ন স্কুল, সামাজিক সংগঠন এবং প্রশাসনিক স্তরে মন কি বাত শোনার জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। বিশেষত যুব সমাজের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে আগ্রহ বাড়ছে। মানুষ মনে করেন প্রধানমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন এবং দেশের উন্নয়ন যাত্রায় প্রত্যেককে যুক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।